এক্সপ্লোর উইথ মাহমুদের সাথে যারা সবসময় থাকেন সবাইকে স্বাগতম। কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় ইতিমধ্যে 13,421 জন উত্তীর্ণ হয়েছেন রিটেন পরীক্ষায়। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইবা যেহেতু হবে আমাদের, এই ভাইবার ড্রেস কোডটা কি হবে। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় যে ভাইবা ফেস করতে হবে সেই ভাইবার ড্রেস কোডটা কিরকম হওয়া উচিত। আমরা অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইবা ফেস করে থাকি। এই ভাইবাকে আমরা অ্যাজ ইউজুয়াল ড্রেস পরে যাওয়ার যে নিয়ম, সে নিয়ম থেকে বাইরে গিয়ে আমরা চিন্তা করতে পারি না। ভাইবা ভসি যেটাকে বলা হচ্ছে, এই ভাইবাতে অবশ্যই একটা ড্রেস কোড মেনটেন করতে হয়। করা আইনজীবী নিবন্ধন পরীক্ষা তার ব্যতিক্রম হবে না। আপনারা যারা আমার কথা শুনেন বা আমার ভিডিওগুলো দেখে থাকেন, বা আমাকে যারা যেসব নব্য কর আইনজীবী হতে চাচ্ছেন, যারা নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। ড্রেস কোড হিসেবে যদি আমি ছেলে এবং মেয়ে দুজনকে পৃথক করি, কারণ ক্যান্ডিডেট ছেলে এবং মেয়ে দুজনই হতে পারে, সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আমি বলবো, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বলবো, পোশাক অবশ্যই আপনার মার্জিত এবং আনুষ্ঠানিক হতে হবে। আনুষ্ঠানিক অর্থাৎ ফর্মাল পোশাক হতে হবে। যদি ছেলে হয় সেক্ষেত্রে সাদা শার্ট, কালো প্যান্ট এবং কালো জুতা, যদি পসিবল হয় কালো বেল্টও আপনি পরিধান করতে পারেন। টাইটা ঐচ্ছিক, টাইটা আবশ্যিক না। টাই অনেকে পরে, আবার অনেকে টাই পরার কারণে আনইজি ফিল করে। তাই টাইটাকে আপনি ঐচ্ছিক হিসেবে রাখতে পারেন। টাইটা এত বেশি গুরুত্বপূর্ণ না ভাইবা পরীক্ষায়। অন্যদিকে যদি পরীক্ষার্থী মেয়ে হয়, সেক্ষেত্রে শালীন এবং মার্জিত পোশাক অবশ্যই পরতে হবে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শাড়িকে প্রাধান্য দেওয়া থাকে। শাড়ি পরতে পারেন মেয়েরা। এছাড়াও সালোয়ার কামিজ এক রঙের ভেরিয়েশন থাকবে, এরকম না পরে ভালো। এক কালারের সালোয়ার কামিজ প্যান্ট পরতে পারেন। পাশাপাশি শাড়ির কথা তো বললাম, শাড়িও পরতে পারেন। এছাড়াও অন্যান্য যে পোশাকের সাথে অন্যান্য যে জুতো, বিশেষ করে জুতোগুলো সুন্দর দেখে মিলিয়ে আপনি একজোড়া জুতা পরতে পারেন। তবে ফ্ল্যাট জুতা পরলে ভালো, হিল না পরাই ভালো। অনেকে আছেন যে হিল পরে নিজেকে ইজি রাখতে পারেন না। এছাড়াও অতিরিক্ত গহনা বা মেকআপ করা, এই জিনিসটা পরিহার করাই মেয়েদের জন্য ভালো। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যে কাপড়টা আপনারা পরিধান করবেন সেটি অবশ্যই ইস্ত্রি করা কাপড় হতে হবে। অর্থাৎ কোকড়ানো, বেঁকে যাওয়া, ইস্ত্রি ছাড়া কোনো কাপড় পরে ভাইবা ফেস করতে যাবেন না। আশা করি ভাইবার যে ড্রেস কোড কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং এই ড্রেস কোড মেনটেন করে আপনারা ভাইবা বসি বা ভাইবা ফেস করবেন এবং আপনারা কর আইনজীবী পরীক্ষা উত্তীর্ণ হবেন। সে দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।